the released during the formation of nucleus is called, এত অবধি লেখা ক্লিয়ার সবার? the amount of energy released, কেন রিলিজড হলো বোঝা গেল? হ্যাঁ স্যার। released during the formation of nucleus, এই যে নিউক্লিয়াস ফর্ম হলো, is called, এরই নাম, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, বাইন্ডিং এনার্জি। একেই বলা হয় বাইন্ডিং এনার্জি। তার মানে এই এনার্জিটাই, এই যে এনার্জিটাই, এটাই রেসপন্সিবল যেটা নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের ভেতর প্রোটন নিউট্রনকে এক জায়গায় কম্প্যাক্ট করে রাখতে সাহায্য করেছে। তাই তার নাম বাইন্ডিং এনার্জি, বাইন্ড করে রাখছে। বল বুঝলি কিনা সবাই? হ্যাঁ স্যার। এই ডেফিনেশন যেটা আমি লিখলাম এক্ষুনি, এই ডেফিনেশন তুই লিখতে পারিস, বাট তোদের বইতে একটু ঘুরিয়ে ডেফিনেশন লেখা আছে। বইতে যে ডেফিনেশন লেখা আছে অর বলে, আমি সেটা লিখছি, এখানে হবে না, যাই লিখি, দেখা যাবে না হবে। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, বুঝো, ঘুরিয়ে বলা একটু, আর কিছু নয়। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ, এগুলো মুছে দিলাম, আশা করবো এগুলো সবার ক্লিয়ার হয়ে গেছে। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি required to break up a nucleus, to break up a nucleus into its constituent, protons and neutrons, into its constituent protons and neutrons, and to separate them, to such a large distance, that they may not interact each other. এটা তোদের বইতে লেখা আছে, আগে মানে বোঝ, এটা বাদ দে, এই লেখাটা বাদ দে, আবার ব্যাক করে এই লেখাটাতে। আচ্ছা, এর মানে হচ্ছে যখন নিউক্লিয়াস ফর্ম হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন কম্বাইন হয়ে বসে আছে, হ্যাঁ কি নয়? এটা আমরা আগের চ্যাপ্টারে যখন পড়েছিলাম তার নাম দিয়েছিলাম নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার? এই নিউক্লিয়ার ফোর্স বা এখন তার নাম হচ্ছে বাইন্ডিং এনার্জি। এই বাইন্ডিং এনার্জির জন্য নিউট্রন আর প্রোটন গুলো এক জায়গায় চিপকে আছে। তাহলে উল্টো ভাবে আমি অ্যান্সার বলতে পারি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বাইন্ডিং এনার্জি? আমি কি বলতে পারি বাইন্ডিং এনার্জি হচ্ছে সেই এনার্জি যে এনার্জি দিলে নিউক্লিয়াসটা ভেঙে যাবে তার কনস্টিটিউয়েন্ট প্রোটনস আর নিউট্রনসে। বলে এত অবধি বুঝলি কিনা? আচ্ছা, শুধু কি ভেঙে গেলেই হবে স্যার? আচ্ছা, ভেঙে গিয়ে প্রোটন আর নিউট্রন যদি কাছাকাছি থাকে, প্রোটন যদি কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে তো আবার রিপালসিভ ফোর্স কাজ করবে। কিরে, আর ফোর্স কাজ করা মানে এনার্জি আসবে। তো আমরা চাই না যে তাদের মধ্যে কোনো ভেঙে দেওয়ার পর তাদের মধ্যে কোনো ফোর্স কাজ করুক। তাহলে তাদেরকে কোথায় সরিয়ে রাখতে হবে? অনেক দূরে, যাতে তারা আর ইন্টারঅ্যাক্ট করতে না পারে। এটাই ডেফিনেশনে লেখা হয়েছে, পড়ে দেখ।
It is the amount of energy required to break up a nucleus into its constituent protons and neutrons. এতদিন তো বোঝা গেছে আশা করি। And to separate them to such a large distance that they may not interact each other. Clear? একদম। Yes, sir. চলো, তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ বাইন্ডিং এনার্জি। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এন্ড দিস ইজ দ্য ফর্মুলা। বাট এখানে একটা কথা আছে, লিখছি। মুছে দিই সবার, হয়ে গেছে? Yes, sir. এখানে কেউ কেউ এইরকম একটা কথা বলে। কি কথা বলে? ভালো করে শুনবি। কথাটা ঠিকও আবার ভুলও। কেন বলছেন এই কথা? বলে, প্রচুর লোক বলে, আমি স্টার দিয়ে লিখছি এর জন্য এই কথাটা। কি বলছে? মোর বাইন্ডিং এনার্জি, মোর বাইন্ডিং এনার্জি মিন্স, বল, ভাব আগে। একটা নিউক্লিয়াসের মধ্যে বাইন্ডিং এনার্জি যদি বেশি হয় তাহলে প্রোটন নিউট্রন বেশি জোরে চিপকে থাকবে। যদি প্রোটন নিউট্রন বেশি জোরে চিপকে থাকে তাহলে তার থেকে আলফা বিটা গামা এই সবগুলো বেশি বেরোবে না কম বেরোবে? বল। কম বেরোবে। তাহলে আমি বলতে পারি না মোর, আচ্ছা, আলফা বিটা গামা মানে রেডিও অ্যাক্টিভিটি, যদি এরা কম বেরোয় তাহলে কি আমি বলতে পারি তাহলে নিউক্লিয়াসটা বেশি স্টেবল হবে? Yes, sir. তাহলে স্টেটমেন্টটা এটা, মোর বাইন্ডিং এনার্জি মিন্স মোর স্টেবল, মোর স্টেবল, তাই তো নাকি? Yes, sir. এটা নয়, ইট ইজ ইনকারেক্ট। তোরা ভাববি স্যার ঠিকই তো ভাবলাম, লজিক কোথায় ভুল ছিল? একদম পারফেক্ট ভাবনা চিন্তা ছিল। কি রে, তাই তো নাকি? কিন্তু আপনি দুম করে বলে দিলেন ইট ইজ ইনকারেক্ট। কি হয়ে গেল যা? আচ্ছা থাকুক, বোঝাবো, তার জন্য তো লেখালাম রে বাবা, বোঝাবো, ধৈর্য ধরে থাকুক একটু। এটা তারপরে একটা পয়েন্ট বলে দিচ্ছি, এটা মাঝে মাঝে পরীক্ষায় দেয়, তার জন্য বলা। এটা এমন কিছু খুব মিনিং নেই। এর নাম প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন কাকে বলে? প্যাকিং ফ্র্যাকশন, ইট ইজ দ্য রেশিও অফ মাস ডিফেক্ট টু দ্য মাস নাম্বার। বোঝা গেছে? প্যাকিং ফ্র্যাকশন বলে মাস ডিফেক্ট টু দ্য মাস নাম্বার। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, একটু লিখে রাখবে এটা কি বলছে। প্যাকিং ফ্র্যাকশন পিএফ দিয়ে ডিনোট করে। যদি পজিটিভ হয় তার মানে কি, দেন, চিন্তা নেই, আমি এগুলো সব বোঝাবো, ধৈর্য ধরো একটু। দেন নিউক্লিয়াস ইজ আনস্টেবল। আর প্যাকিং ফ্র্যাকশন যদি নেগেটিভ হয় দেন নিউক্লিয়াস ইজ স্টেবল। ক্লিয়ার এত অব্দি? Yes, sir. চলো, আচ্ছা আমি একটু ব্যাক করে আসি আবার। কোন জায়গায় ব্যাক করে? প্যাকিং ফ্র্যাকশনটা জাস্ট পড়ালাম, এটা বইতে আছে বলে পড়ালাম, এটা সেরকম কোনো সিগনিফিকেন্স নেই। জাস্ট এটাই স্টেবিলিটি প্যাকিং ফ্র্যাকশন দিয়ে অবজার্ভ করা যায়। প্যাকিং ফ্র্যাকশন মানে কি, ডেল্টা এম বাই এ, মানে আবার বলতে পারো নাম্বার অফ নিউক্লিয়ন্স, সেটাও বলতে পারো। তো এটা দিয়ে প্যাকিং ফ্র্যাকশন বলে বোঝা যায়, আর কিছু নয়। আমরা আবার ব্যাক করে চলে আসি এই জায়গাটায়। মোর বাইন্ডিং এনার্জি মিন্স মোর স্টেবল, এটা ইনকারেক্ট। তাহলে স্যার স্টেবিলিটি বুঝবো কি দিয়ে?
তুই বলবে স্যার প্যাকিং ফ্র্যাকশন দিয়ে বুঝবো না, প্যাকিং ফ্র্যাকশন রেয়ারলি ইউজ হয়, প্যাকিং ফ্র্যাকশন ছাড়াও হয় মেইনলি। তাই দেখবে অনেক বইতে প্যাকিং ফ্র্যাকশন পড়াইনি, তার জন্য জাস্ট কিছু কিছু বইতে থাকে বলে ডেফিনেশনটা দিয়ে দিলাম। আমরা যেটা ভাববো সেটার নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কথা ইউজ করতে চলেছি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। বুঝলে না এখন? ধৈর্য ধরে একটু বাদে বোঝাবো, তার আগে তাহলে আমি আবার বলছি, মোর বাইন্ডিং এনার্জি মিন্স মোর স্টেবল। এটাকে এক্সপ্লেন সরি এটা ইনকারেক্ট, এটাকে এক্সপ্লেন করব কেন, এবং এটার যে সলিউশন হবে তার নাম হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো একটু বাদে বোঝাচ্ছি, তার আগে এটাকে কিছু ঘুরিয়ে দিতে পারে। যেটা আমি করাচ্ছি এটা অনলি অ্যাপ্লিকেবল ফর জেই পারপাস, বাট আরামসে তোমরা বুঝতে পারবে। এখান থেকেই বোর্ডসের লেভেলে অঙ্ক আসবে, বাট ঘুরিয়ে এরকম ফর্মেও দিতে পারে। তার জন্য আমি একটু করে দেখাচ্ছি, দেখে নাও। ক্লিয়ার? সবাই বোঝা গেছে আমি কি বলতে চাইছি? এরপরে আমরা এটাই বোঝাবো, বাট এখান থেকে একটা ফর্ম হয়, যে ফর্মটা জয়েন্টে খুব কাজে লাগে, বোর্ডসেও এমন কিছু ডিফিকাল্ট নয়, 4-5 লাইনে চলে আসবে। তো সেটা একটু শিখিয়ে দিচ্ছি, করি? হ্যাঁ স্যার। চলো বুঝে নাও, তারপরে আমরা এটাতেই ব্যাক করবো, ওই মোর ওইটা কেন নয়। তাহলে এখান থেকে আর কি লেখা যাবে ভালো করে দেখবে। বলছে ফর ইলেকট্রন বাইন্ডিং এনার্জি কি হবে? ফর ইলেকট্রন, ভালো করে বলো। আচ্ছা, ইলেকট্রন মানে, ভালো করে শোনো, ইলেকট্রন মানে এক্স এ জেড। আচ্ছা, এগুলো সব কার জন্য করছিলাম আমরা? এটা আরে নিউক্লিয়াস, কি রে? এগুলো করছিলাম নিউক্লিয়াসের জন্য, এবার আমরা করছি ইলেকট্রনের জন্য। ইলেকট্রন না বলে আরো ভালো কথা বলা, যে পুরো অ্যাটমটার জন্য করছি, ফুল অ্যাটমের জন্য। এটা হচ্ছে এক্স এ জেড হচ্ছে অ্যাটমটা, এর মাস হচ্ছে ধরছি এম এক্স এ জেড, এটা হচ্ছে এর মাস। ক্লিয়ার সবার এত অবধি? ভালো করে বুঝো। তাহলে আমি যদি একটা অ্যাটম আঁকি, তাহলে তার কিরকম ছবি হবে? এই হবে নিউক্লিয়াস, এর চারিদিকে একটা ইলেকট্রন ঘুরছে, এই টোটালটা মিলে হচ্ছে এই এক্স এ জেড। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা ডেল্টা ই করি, কার জন্য করছি? ইলেকট্রনের জন্য। ই মানে হচ্ছে ইলেকট্রনের জন্য। তাহলে কি বলছে? মাস অফ নিউক্লিয়াস mn করলাম, প্লাস ZMe, এটাকে আমি বলতে পারি মাস অফ নিউক্লিয়াস হয়ে গেল। আর কতগুলো ইলেকট্রন আছে? Z খানা ইলেকট্রন আছে, Z মাস অফ ইলেকট্রন, তাহলে এটার মাস প্লাস এটার মাস মাইনাস m x a z। এই হলো ডেল্টা মাস ডিফেক্ট ফর ইলেকট্রন। বলো সবাই কি বুঝলে? সরি একটা ইনটু সি স্কয়ার হবে, তাই না? ইনটু সি স্কয়ার। বলো সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? চলো ক্যালকুলেট করে দেখা গেছে, কি দেখা গেছে? ক্যালকুলেট করে দেখা গেছে যে ইলেকট্রনের ক্ষেত্রে ডেল্টা ই নিয়ারলি টেন্ডস টু 0 হয়। ইলেকট্রনের ক্ষেত্রে ডেল্টা ই নিয়ারলি টেন্ডস টু 0 হয়। তাই এটা যদি নিয়ারলি টেন্ডস টু 0 হয়, আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি একটা স্টেপ জাম্প করে আমি এটা লিখতে পারি কিনা তোমরা দেখো দেখি। m n লিখবো, এটা ওদিকে যাবে, m x a z
মাইনাস জেড এম। বলো সবার কাছে ক্লিয়ার কিনা এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো করে দেখবে এবার সবাই। এবার সবার ক্লিয়ার এটা এত অব্দি? চলো এবার আমি এটাকে তুলবো কোথায় দেখো, নিউক্লিয়াসে আবার চলে যাব। দেখো দেখো, মুছে দিলাম ইলেকট্রন থেকে, মুছে দিলাম, কোথায় চলে গেলাম? নিউক্লিয়াসের এই জায়গাতে। এই দেখো, এটা যেমন ছিল তাই লিখবো, ডেল্টা ই জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন। এইদিকে দেখো মাইনাস এম এন ছিল, এই এম এন বার করে ফেলেছি না? হ্যাঁ স্যার। এটা এখানে বসাবো, তাহলে জিনিসটা দাঁড়াবে এম এক্স এ জেড মাইনাস, ভেতরে ঢুকলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস জেড এম ই ইন্টু সি স্কোয়ার। বলো সবাই বুঝলে কিনা? স্যার এম এক্স এ জেডটা কি হবে, মানে কি নাম কি? হ্যাঁ, এটা ওই এম, হ্যাঁ স্যার। এটার নাম লিখলাম মাস অফ আ অ্যাটম। আচ্ছা স্যার, ঠিক আছে। চলো এবার দেখো, এটা মুছলাম। এবারে এটাকে যদি সাজাই এরকম লিখতে পারি, জেড কমন নিয়ে এমপি প্লাস এমই, এই যে এমপি প্লাস এমই এই দুটো, এটা আর এটা, দেখো ক্লিয়ার? প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম এক্স এ জেড ইন্টু সি স্কোয়ার। বলো করা যায় কিনা সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটু ল্যাঙ্গুয়েজে বলো তো কেউ, কি লেখা আছে এটা? বলো, এটা এমপি মানে কি? মাস অফ প্রোটন। এমই মানে কি? মাস অফ ইলেকট্রন। আচ্ছা, একটা প্রোটনের মাস, এটা কথা বলছি, একটা প্রোটনের মাস একটা ইলেকট্রনের মাস। একটা প্রোটন একটা ইলেকট্রন কার থাকে? হাইড্রোজেন। এই হলো এতক্ষণ ধরে বোঝানোর উদ্দেশ্য। এই এমএইচ দিয়ে অঙ্ক দিয়ে দেয়, জয়েন্টে দেয়, বোর্ডসে দেয় না, এখনো পর্যন্ত কোনো বোর্ডসে আসেনি, বাট শেষ এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল। কলাইন করলাম, দেখো প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম এক্স এ জেড, আর তো কিছু নয়, ইন্টু সি স্কোয়ার। শেষ, এটাই হচ্ছে অ্যান্সার, ডেল্টা ই। এই হাইড্রোজেন অ্যাটম দিয়ে এটা বোঝানোর জন্য এই কাণ্ড কারখানা করা। তো এর অঙ্ক তোমরা জয়েন্টে দেখতে পাবে, খুব সুন্দর সুন্দর অঙ্ক হয়। যাক, সেটা পরের কথা তখন, বাট একটু করিয়ে দিলাম। এমন কিছু খাটতে আমাকে থোড়াই হলো, 5 থেকে 10 মিনিট হয়তো এক্সট্রা লাগলো। বাট ওই যে এখনো লেখা আছে উপরে, দেখো নিউক্লিয়াস বলে লেখা আছে, আমি গোল করে দিচ্ছি। এটা দিয়ে আমাদের বোর্ডসের লেভেলে অঙ্ক দেবে, করবো সব অঙ্ক, চিন্তা কিচ্ছু নেই, সব করে দেখাবো। এটা লেভেলেই আমাকে অঙ্ক দেবে। আর এটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হলো, কিভাবে হলো তোমাকে ডিরাইভেশন করে দেখিয়েছি। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। চলো, আচ্ছা মুছে দিলাম। এবার যে জিনিসটা করবো এটা ইম্পর্টেন্ট জিনিস, এবং তোমরা করেছো, আমি আগে বলেছি। তোমরা যদি আমাকে বলো যে হ্যাঁ স্যার মনে আছে, তাহলে আমি আর ডিরাইভ করব না। তোমরা যদি বলো যে স্যার না মনে নেই, তাহলে আবার ডিরাইভ করে দেখাবো। এটা যেটা আমি এখন করতে চলেছি, এটা আমার মনে নেই কোন জায়গায় আমি করিয়েছি, হয় নিউক্লিয়ার চ্যাপ্টারটা একদম প্রথমের দিকে করেছি, নয় রেডিও অ্যাক্টিভিটি শেষের দিকে করেছি, আমার মনে নেই এক্স্যাক্টলি কবে করিয়েছি, বাট শিওর শট করিয়েছি। কি দেখো তোমরা এটা বুঝতে পারো কিনা। 1 যদি তোমরা বলো হ্যাঁ যে স্যার বুঝতে পেরেছি, আমাদের মনে পড়েছে, তাহলে আমি আর ডিরাইভ করব না। আর যদি বলো না, আমি করে দেখাবো, আবার নিঃসন্দেহে করা আছে ইউটিউবে। আমি বলে দিচ্ছি, নিউক্লিয়ার কোনো একটা দিনের লাস্ট টপিক এটা করেই আমি ছেড়েছিলাম।
নিউক্লিয়াই আর রেডিও অ্যাক্টিভিটি শেষের দিকে, আমার মনে পড়ছে না কবে করিয়েছিলাম। যাই হোক, 1 AMU নিয়ারলি ইকুয়াল টু 931.5 MeV। মনে পড়ছে? কারণ মনে পড়েছে? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার না করে দেখাবো? আরে বল রে বাবা, লজ্জা পাস না, বল। কি রে? আচ্ছা দেখাচ্ছি করে। কি দেখ, আমরা আগে এটা বলি, এগুলো তো জানা। 1 AMU মানে 1.67 into 10 to the power minus 27 কেজি, আর 1 জুল মানে 1.6 into 10 to the power 19 EV। এটা জেনে রাখো। এবার আমি এখান থেকে কনভার্ট করে দেখাচ্ছি। আচ্ছা, ডেল্টা ই হবে 1 AMU মানে কত এনার্জি, এটাই তো গল্প। ডেল্টা ইউ হবে ডেল্টা এম সি স্কয়ার। ডেল্টা এম এর জায়গায় তার মানে আপনি বসাবেন 1 AMU ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 এর হোল স্কয়ার। কারো কোনো ডাউট? বলে ফেলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। 1 AMU জায়গায় এই ভ্যালুটা বসাবো। ক্যালকুলেশন দেখে রাখো একবার, মনে রাখতে হবে না, জাস্ট ফাইনাল অ্যানসার তো উপরে লিখে দিয়েছি আমি, এটা মনে রাখলেই গল্প শেষ। ইভেন মনেও রাখতে হবে না, এটা অঙ্কের সময় তোমাদের কোশ্চেন পেপারেও দিয়ে দেওয়া থাকবে, কিন্তু মনে রাখো, কারণ পরে হেল্প হবে, নয়তো ফিশন ফিউশনে গন্ডগোল হবে। এনার্জি ক্যালকুলেশন আচ্ছা আচ্ছা মনে হবে, মানে কনসেপ্ট দাঁড়াবে না। আজকে আমি যখন এক্ষুনি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যেটা বলছিলাম, ওটা বলার পর ফিশন ফিউশনে তুমি ফিল করতে পারবে। যদি তোমরা ফিশন ফিউশন আগে পড়ে থাকো, তাহলে তখন কি পড়েছো আর এখন কি পড়েছো ডিফারেন্স বুঝতে পারবে। আমি ফিশন ফিউশন আজকে কমপ্লিট করতে পারবো না, কিন্তু তার আইডিয়া যেটা বলবো তখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আচ্ছা ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। 1 AMU মানে কত? 1.67 into 10 to the power minus 27 কেজি into 3 into 10 to the power 8 এর হোল স্কয়ার। কারোর কাছে ক্যালকুলেটর থাকলে করে দেখো। ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে রাফলি, আচ্ছা এটার ইউনিট হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। বলো সবাই ইউনিট বুঝলে কিনা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটাকে আমরা 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, এটাকে আমি বলতে পারি জুল। কি রে? স্যার স্কোয়ারটা হবে না? 3 into 10 to the power 8। হ্যাঁ সরি স্কয়ার এটা বলে, এটা জুল, বুঝতে পেরেছিস? এটাই মেইন জায়গা। আরে বাবা, জুল কার এনার্জি? ওয়ার্কডনের এনার্জি বা এনার্জি ইউনিট জুল। তুই ভাব না, এনার্জির ডাইমেনশন ভাব না। দেখ এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, এটাই আসবে। দেখ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, 1 জুল মানে আবার এত ইভি। তাহলে আমি যদি এটাকে ইভি তে কনভার্ট করি, তাহলে এটা হবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 19। এত ইভি হবে, এত ইভি। বল সবাই বুঝলি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার উদ্দেশ্য এমইভি তে যাওয়া। এমইভি মানে মেগা ইলেকট্রন ভোল্টে। মেগা মানে কি? 10 টু দি পাওয়ার 6 লিখে দিচ্ছি। 1 এমইভি মানে 10 টু দি পাওয়ার 6 ইভি। তাহলে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার 6 ইভি মানে 1 এমইভি। উল্টো করে করছি, তাহলে 1 ইভি হবে 10 টু দি পাওয়ার মাইনাস 6 এমইভি। বল এটা বুঝলি কিনা সবাই? কি রে? হ্যাঁ স্যার।
তাহলে ইভি কে এমইভি তে যদি করতে হয় ইনটু 10 টু দি পাওয়ার -6 এমইভি। এবার বাড়িতে এটা ক্যালকুলেট করবি, রাফলি ভ্যালু আসবে, রাফলি বলছি, তাই 931.5 এমইভি। এই ছিল তার প্রুফ। আচ্ছা, অনেক পরীক্ষার সময় শুনে রাখ, তোদের অনেক কোশ্চেন পেপার এটা দিয়ে দেওয়া থাকবে যে 1 mu ইনটু c স্কয়ার করলে আসবে 931 এমইভি। তো তখন 931 বসাবি, যা দেবে সেটা বসাবি, দ্যাটস অল, আর কিছু বলার নেই। ক্লিয়ার সবার এত অবধি? হ্যাঁ স্যার। চল মুছে দিলাম, মুছে দিলাম। এবার লজিক দেখ, দেখ কি বললাম আমি, 1 mu মানে 931.5 এমইভি। বল এত অবধি ক্লিয়ার কিনা? আরে এটাকেই তো বুঝিয়ে দিতে হবে বাবা। ডেল্টা এম এ মিউ, এটাই তো মাস ডিফেক্ট, কত হবে? ডেল্টা এম ইনটু 931.5 এমইভি। বল বুঝলি কিনা? হ্যাঁ স্যার। ভালো করে শোন, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এদিকে তাকা, ম্যাক্সিমাম স্টুডেন্ট সি স্কয়ারের ভ্যালু বসায়। দেখ, অবজার্ভ কর, এখনো লেখা আছে। তাহলে আমরা সি স্কয়ার কিছু লিখবো না, আমরা কি লিখবো? ডেল্টা এম বার করব, করে তার সাথে 931.5 মাল্টিপ্লাই করে ওটা এমভি তে অ্যানসার দিয়ে দেবো। কোনো সি স্কয়ার ফি স্কয়ারের বালাই নেই আর। ভালো করে দেখ, কনসেপ্টটা দেখ ভালো করে বাবা। এখানে তোরা বুঝতে পারিস না এটা কি করে হলো। 1 mu মানে 931.5 এমইভি আপনি বলছেন, আবার দুম করে যখন এনার্জি বার করেন তখন ওর সাথে 931.5 এমইভি মাল্টিপ্লাই করে দেন ডেল্টা এম এর সাথে। আরে বাবা কেন হচ্ছে দেখ, ভালো করে দেখ, যে দুটো গোল করা আছে। ডেল্টা ই হচ্ছে ডেল্টা এম ইনটু সি স্কয়ার, ডেল্টা এম এ মিউ হচ্ছে ডেল্টা এম ইনটু 931.5 এমইভি। তাহলে আমি বলতে পারি না যে পরিষ্কার লজিক, যে সি স্কয়ার না মাল্টিপ্লাই করলে করে ডাইরেক্টলি তুমি যদি 931.5 এমইভি মাল্টিপ্লাই করো তাহলে ডাইরেক্টলি অ্যান্সার এমইভি তে পাবে। আর সি স্কয়ার করলে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 এর হোল স্কয়ার করে যেভাবে আমি করলাম সেইভাবে তোমাকে করতে হবে, সেটা অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। বল সবাই বুঝলি কিনা? হ্যাঁ স্যার। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেখালাম এখন। তো আমি আবার ব্যাক করছি আমার আগের জায়গায়, কোন জায়গা লিখছি আমি আবার ওটা। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, তাই কোনো কোনো বইতে এরকম লেখা থাকে, দেখে নে, তাই কোনো কোনো বই এরকম লেখে, এটা বোঝ। আচ্ছা, এ মিউ কে শর্টে ইউ লেখে, 1 ইউ মানে 931.5 এমইভি, তোদের বইতেই লেখা আছে দেখবি, আর দেখে তোরা আটকে উঠিস। বল এটা বুঝলি কিনা? বল এটা বুঝিস কি, বুঝলি কিনা? কিরে বুঝেছিস না বুঝিস? হ্যাঁ বল। হ্যাঁ বুঝলাম না। বুঝলি না? এদিকে তাকা, তাহলে এটাই তো বোঝাতে চাইছি, এদিকে তাকা। 1 mu মানে কি, এটা তো এই তো একটা লেখা আছে এখনো, তাই তো নাকি? এটা বুঝেছিস? হ্যাঁ স্যার। ও এ মিউ কে কিসে রেখে বললাম? শর্টে ইউ তে রেখে, তাই 1 ইউ লিখলাম 931.5 এমইভি। বল বুঝলি কিনা এবারে? হ্যাঁ স্যার। আচ্ছা বল, এটার নাম কি? এটার নাম কি? ইউ কিসের ইউনিট? ডাইমেনশনে ভাব, কিসের ইউনিট? শুনতে পাইনি। এনার্জি। ইউ ইউ অ্যাটমিক মাস ইউনিট, কিসের ইউনিট? অ্যাটমিক মাস। মাস। সেটা কিসে কনভার্ট হচ্ছে? কিসে কনভার্ট হলো মাসটা? এনার্জিতে। আচ্ছা, আমরা পড়িনি ডেল্টা ই ফর্মুলা ডেল্টা এম সি স্কয়ার, তাহলে এনার্জিকে আবার লেখা যায় না 1 ইউ ইনটু সি স্কয়ার? ভ্যালু তো সেমই থাকবে। আরে বাবা, ডেল্টা এম ইনটু এম ইউ যখন করলাম, ডেল্টা এম ইনটু 931.5 এমইভি করলাম। এই এতে ডেল্টা এমটা এখানে 1 ধরে নিয়েছি, তার জন্য তো 1 ইউ লিখেছি, তাই 1 ইনটু 931.5 এমইভি কি হবে? এটাই হবে।
বল বুঝলি কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? না হলে বলো আরো উপায় আছে। সবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো এবার আমরা ব্যাক করছি। তাহলে এই লাইনটা মনে রেখে দাও, আর কিছু মনে রাখতে হবে না। এই গল্পটা এইটা যে অঙ্কে যখন সি স্কোয়ার দেবে তখন সি স্কোয়ার মানে 3 × 10⁸ এর হোল স্কোয়ার বসাবে না। এই সময় অঙ্কে কি বসাবে? 931.5 MeV। শুধু কি ক্যালকুলেট করবে? ডেল্টা এর ক্যালকুলেট করবে। কোন ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করবে? আমি এখানে মুছে দিয়েছি। আগে লিখেছিলাম এখানে নিউক্লিয়াস বলে লিখে একটা ফর্মুলা লিখলাম, ZMP প্লাস A মাইনাস ZMN মাইনাস ক্যাপিটাল MN, ওইটা হচ্ছে ডেল্টা এম। ব্যাস ইনটু সি স্কোয়ার। ওই সি স্কোয়ারের জায়গায় পুরোটা 931.5 MeV বসাবে, অ্যানসার MeV তে পাবে। এই হলো অঙ্ক। ব্যাস বলেই তো দিলাম, অঙ্ক করাচ্ছে একটু বাদে। চলো এবার আমরা যেটা বোঝাবো, কি লিখিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট কথা লিখিয়েছিলাম, যেটা বলছিলাম বারবার করে। কি লিখলাম যেন স্টেটমেন্টটা? বাইন্ডিং এনার্জি, মোর বাইন্ডিং এনার্জি means more stable। ঠিক না ভুল? ঠিক না ভুল? ইনকারেক্ট। ইনকারেক্ট। কেন ইনকারেক্ট এবার সেটা বোঝাবো। চলো দেখা যাচ্ছে বাইন্ডিং এনার্জি অফ Fe56 আয়রনের বাইন্ডিং এনার্জি দেখা যাচ্ছে 492 MeV। রাফ ভ্যালু বলছি, গায়ে গায়ে পাবে। আচ্ছা, বাইন্ডিং এনার্জি অফ ইউরেনিয়াম U238 দেখা যাচ্ছে 1800 MeV। বল যদি আমার এই অপশন কারেক্ট হয়, যদি কারেক্ট নয়, যদি হয়, বল তাহলে এই দুটোর মধ্যে কে সব থেকে বেশি স্টেবল? কমন সেন্স ইউজ কর। ইউরেনিয়াম। আরে ইউরেনিয়াম স্টেবল হয় সত্যিকারের? এটা সত্যি কথা? না। তাহলে তো লজিক ভুল তো। আরে বাবা, লজিক ভুল, তার কারণ কি সেটা বোঝে পারে। তখন ফিজিক্স বলছে যে না, স্টেবিলিটির জন্য, স্টেবিলিটির জন্য আপনি যাকে দেখবেন তার নাম হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস